ওয়াইটি স্টুডিও যদি তোমরা এই ট্রিকটা জানতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে, তোমাদের চ্যানেলকে খুব তাড়াতাড়ি তোমরা মনিটাইজ করতে পারবে। তো কি সেই ট্রিকগুলো আজকে আমি একে একে সব ডিসকাস করবো। তো একটা কথা বলবো, যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ইউটিউব সম্পর্কে ভিডিও পেতে। দেখো, ওয়াইটি স্টুডিওটা হলো ইউটিউবের মেইন বিষয়, সেটার মাধ্যমে কিন্তু তোমরা পারবে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে, তোমরা পাবে তোমাদের নতুন সাবস্ক্রাইবার ধরে আনতে, তোমরা কি টপিকের উপর নেক্সট ভিডিও করবে সেটাও কিন্তু পাবে তোমরা ওয়াইটি স্টুডিওতে। তো সেগুলো কিভাবে পাবে আর কি ট্রিক লাগালে তোমাদের ভিডিও ভাইরাল হবে আর তোমাদের ভিডিওতে ভালো ধরনের ভিউজ আসবে সেটা আমি একে একে দেখাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে। আর তোমরা আমার মোবাইলের স্ক্রিনটা ফলো করবে, পাশে আমি স্ক্রিনটা শেয়ার করবো। তোমরা যদি এই ট্রিকগুলো বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলকে গ্রো হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। তো দেখো, আমি খুলে নিচ্ছি মোবাইলটা। দেখো, এখানে ওয়াইটি স্টুডিওটা খুলে নিয়ে আমি সোজা চলে যাব অ্যানালাইটিকে। তো অ্যানালাইটিকের মধ্যে কিন্তু আমরা যাবতীয় সেটিংসগুলো পাই, যাবতীয় ট্রিকগুলো আমরা দেখতে পাই। তো এখানে ধরো তোমাদের চ্যানেলটা অনেক পুরনো, মানে 5-6 মাস বা 1 বছর 2 বছর এরকম পুরনো, তোমরা এক টাইমে ভালো ভিউ পেতে, এখন আর সেরকম ভিউ পাচ্ছ না। তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউজ আসছে না, আর নতুন সাবস্ক্রাইবার চ্যানেলে আসছে না, সেখান থেকে কোনো ভিউজও আসছে না। তখন তোমাদের কোন ট্যাবটা প্রয়োজন হবে? তখন তোমাদের প্রয়োজন হবে এই অডিয়েন্স ট্যাবটা। তো এই অডিয়েন্স ট্যাবটার মাধ্যমে তোমরা কিভাবে বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে কি না, বা তোমাদের চ্যানেল গ্রো হবে কি না, তোমাদের নতুন সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আসবে কি না সেটা দেখাচ্ছি। দেখো, আমি অডিয়েন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সবার প্রথমেই তোমরা কি দেখতে পারবে? এখানে রিটার্নিং ভিউয়ার্স, তোমার ভিডিও বারবার ঘুরে ফিরে যারা দেখছে সেটা এখানে শো করাবে। এখানে দেখো রিটার্নিং ভিউয়ার আছে 57, মানে 57 জন আমার ভিডিও বারবার ঘুরে ফিরে দেখছে। এটা গেল রিটার্নিং ভিউয়ার। এই দেখো, এই যে গ্র্যাপটা আছে, গ্র্যাপটা যত উপরে থাকবে তত তোমাদের রিটার্নিং ভিউয়ার কিন্তু ভালো আসবে। দেখো, এই যে এই পার্পল কালার একটা আছে, একটা আছে ব্লু কালার। তো এই ব্লু কালারটা যখন উপরে থাকবে তখন ভাববে যে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো হচ্ছে, ধীরে ধীরে অনেকটাই গ্রো হচ্ছে। দেখো, আমার 25শে ফেব্রুয়ারি যে গ্র্যাপটা এখানে শো করাচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা এখানে দেখো, এই যে 25শে ফেব্রুয়ারি যে গ্র্যাপটা এখানে দেখাচ্ছে, গ্র্যাপটার মধ্যে ব্লু লাইন আর হচ্ছে পার্পল লাইন দুটো কিন্তু একখানে আছে। তার মানে কি, রিটার্নিং ভিউয়ার কিন্তু তেমন আমি পাইনি। সেটা 4 মার্চে এসে দাঁড়িয়েছে একটু উপরে, ব্লু লাইনটা একটু উপরে গেছে, তার মানে সেখানে রিটার্নিং ভিউয়ারটা এসেছে, মানে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার ছিল তারা আবার আমার ভিডিও দেখা শুরু করেছে। এখানে 14ই মার্চ দেখো, 14ই মার্চ কিন্তু অনেকটাই উপরে গেছে, আমার যে ব্লু লাইনটা অনেকটাই উপরে চলে গেছে। আর এখানে 23শে মার্চ দেখো, এটা কিন্তু অনেকটাই টপে চলে গেছে। এখানে নিউ ভিউয়ার্স এসেছে 41, মানে 23 তারিখে নিউ ভিউয়ার্স আমার চ্যানেলে এসেছে 41টা, আর হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স এসেছে 13টা। তো দেখো, এভাবে তোমরা যদি তোমাদের গ্র্যাপটা বুঝতে পারো তাহলে কিন্তু বুঝতে পারবে তোমাদের চ্যানেলটা গ্রো হবে কিনা। তো এভাবে যদি তোমাদের চ্যানেলে রিটার্নিং ভিউয়ার আর নিউ ভিউয়ার আসতে থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের চ্যানেলটা গ্রো হবে। এখানে দেখো, নিউ ভিউয়ার্স আমার যে আছে টোটাল, মানে 28 ডেসে আমার এখানে নিউ ভিউয়ার্স এসেছে দেখো 301টা নিউ ভিউয়ার্স আমার 28 ডেসে এসেছে। তো এখানে দেখো, তোমরা আর একটা জিনিস দেখতে পারবে, লাস্ট 7 ডেজটা দেখতে পারবে, 28 ডেজ দেখতে পারবে, 90 ডেজ দেখতে পারবে, মানে এখানে সম্পূর্ণ তোমরা দেখতে পাবে। দেখো, আমি মার্চ মাসেরটা এবার তোমাদের দেখাচ্ছি, মার্চ মাসে কতটুকু রিটার্নিং ভিউয়ার্স এসেছে। তো মার্চ মাসে এসেছে 266টা, যেখানে ফেব্রুয়ারিতে ছিল আমার রিটার্নিং ভিউয়ার 586টা। 586টা ফেব্রুয়ারিতে ছিল, কিন্তু মার্চে গিয়ে কমে সেখানে 266টা হয়েছে। তো এটাকে আমার এখন ইমপ্রুভ করতে হবে, তার মানে আমার নতুন অডিয়েন্সকে আমি ধরে রাখতে পারছি না। এর জন্য আমার কি করতে হবে? কন্টেন্টকে ইমপ্রুভ করতে হবে, কন্টেন্ট আরও ভালো তৈরি করতে হবে আমার। তো এবার আমি জানুয়ারিটা দেখাচ্ছি তোমাদের। জানুয়ারিটা দেখো, জানুয়ারিতে কিন্তু একদম কম ছিল, সেখানে ছিল 165টা, সেখানে ফেব্রুয়ারিতে গিয়ে একবারই জাম্প করলো, আবার মার্চে কমে আসছে। তার মানে ফেব্রুয়ারিতে আমি কী কী ভিডিও ছেড়েছি দেখো, এই ভিডিওগুলো আমি ফেব্রুয়ারিতে ছেড়েছি। হ্যাঁ, এই ভিডিওগুলোতে আমার কিন্তু রিটার্নিং ভিউয়ার এসেছে, তার মানে এই ভিডিওগুলোতে আমার এখন ফোকাস করতে হবে, এই টাইপের ভিডিও আমার ক্রিয়েট করতে হবে, এই টাইপের কন্টেন্টগুলোর দিকে যদি আমি ফোকাস করি তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো হবে। তো এটা গেল অডিয়েন্স ট্যাব। তারপরে আমি যেটা দেখাচ্ছি, দেখো অডিয়েন্স ট্যাবের মধ্যে ইউনিক ভিউয়ার্স মানে তোমার ভিডিও কিন্তু দেখছে, এই ভিউয়ার্সগুলো এই এই ভিউয়ার্সগুলো সবসময় তোমার ভিডিও দেখছে। এটা যদি তোমার ভালো থাকে, মানে একটা ভালো নাম্বার থাকে, তাহলে বুঝতে হবে যে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে। আর দেখো, এরপরে সাবস্ক্রাইবারটা দেখবে, এখানে তোমরা দেখতে পারবে যে কতটুকু সাবস্ক্রাইবার তোমাদের বাড়লো, কোন মাসে, সেটা তোমরা এখানে ডিটেলস দেখতে পারবে। এখন দেখো, আর একটা জিনিস নিচ্ছে, এখানে আমার যেহেতু রিচ কমে গেছে চ্যানেলটার, এর জন্য এখানে শো করাচ্ছে না। তোমাদের যদি রিচটা ভালো থাকে তাহলে তোমাদের এখানে শো করাবে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এটা আমার আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে কিন্তু শো করাচ্ছে, কারণ সেই চ্যানেলে আমার রিচটা এখন ভালো আছে, এটাতে নেই।
তো এই বিষয়ে আমি আরেকটা ভিডিও পোস্ট করেছি, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। এখানে আছে এজ, মানে কোন এজের মানুষ তোমার ভিডিও দেখবে সেটাও কিন্তু এখানে একটা গ্র্যাপ দিয়ে দেয়, সেই গ্র্যাপটা তোমরা দেখবে, গ্র্যাপটা শো করিয়ে দেবে এখানে, সেই গ্র্যাপটা ফলো করে তোমরা ভিডিও ক্রিয়েট করবে। দেখো তোমরা বয়স অনুযায়ী কিন্তু একটা আমাদের কিন্তু প্রত্যেকেরই বয়স অনুযায়ী একটা ভিডিও দেখার চাহিদা থাকে, তো সেই চাহিদা অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের ভিডিওগুলোকে করতে পারবে। এখানে দেখো জেন্ডার, মানে কোন জেন্ডারের মানুষ তোমার ভিডিও বেশি দেখছে সেটা কিন্তু এখানে শো করিয়ে দেবে। তারপরে দেখো এখানে জিওগ্রাফি, জিওগ্রাফিটা কি, জিওগ্রাফি লাস্ট 28 ডেজের আছে, ইন্ডিয়ার মানুষ কতটুকু দেখছে আমার ভিডিও আর বাংলাদেশের মানুষ কতটুকু দেখছে সেটা এখানে শো করিয়ে দিয়েছে। তার মানে এখানে কোন দেশ থেকে কতজন মানুষ তোমার ভিডিও দেখছে সেটা এখানে শো করিয়ে দেবে। এরপরে যেটা আছে ওয়াচ টাইম, ওয়াচ টাইমটা আমি কোথা থেকে পেয়েছি, সাবস্ক্রাইবার থেকে পাচ্ছি 53%, আর নট সাবস্ক্রাইবার থেকে পাচ্ছি 46%। তার মানে আমার সাবস্ক্রাইবাররা বেশি দেখছে, নট সাবস্ক্রাইবাররা কম দেখছে। এর জন্য আমার কি করতে হবে, নিজের বুঝতে হবে যে আমার কন্টেন্টটাকে আমার ইমপ্রুভ করতে হবে, কন্টেন্টটা ইমপ্রুভ করে তারপরে কিন্তু আমার ভিডিও ক্রিয়েট করতে হবে। এটা গেল অডিয়েন্স ট্যাব। তো এটা হলো তোমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আনা আর পুরনো ভিউয়ার্সকে ধরে রাখার ট্রিক। তো এরপরেই দেখো, এরপরে হলো বলবো, সেটা হলো যে তোমাদের অডিয়েন্সরা কি ভিডিও দেখতে বেশি পছন্দ করছে। দেখো ইউটিউবে আমরা যেটা সার্চ করি সেই ভিডিওগুলো কিন্তু সবসময় আমাদের চোখের সামনে আসে, তো তোমার অডিয়েন্সরা কি কি সার্চ করছে সেটা তুমি বুঝতে পারবে কিভাবে, সেটা হলো এই ট্যাবটার মাধ্যমে আমি দেখাচ্ছি, মার্ক করি, এই রিসার্চ ট্যাবটার মাধ্যমে, রিসার্চ ট্যাবটার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার অডিয়েন্স কি দেখতে চাইছে। তো দেখো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি লিখে দেওয়া থাকে যে টপ সার্চেস, মানে এখন সব থেকে বেশি কি সার্চ হচ্ছে, এটা প্রত্যেকটা চ্যানেলই কিন্তু শো করিয়ে দেবে। তা দেখে তোমরা ভিডিও ক্রিয়েট করবে সেই টপিকের উপর, তবে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউ আসবে। তো এখানে রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেই ভিডিওগুলো সাজেশনে তোমাদের দিয়ে দেবে যে এই টাইপের ভিডিও তোমার অডিয়েন্সরা দেখতে বেশি পছন্দ করে, তুমি এই টাইপের ভিডিও ক্রিয়েট করো, তোমার চ্যানেলে ভিউটা বেশি আসবে। তো এটা গেল তোমার অডিয়েন্সরা কি দেখতে চাইছে তোমার কাছ থেকে, এই বিষয়টা বুঝতে গেলে তোমার এই রিসার্চ ট্যাবটা কিন্তু ইউজ করতে হবে। এক্ষেত্রে যদি তোমরা টাইটেল নিয়ে ভিডিও করো সেই টপিকের উপর, তাহলে কিন্তু 100% শিওর তোমাদের চ্যানেলটা গ্রো হবে। তো এরপরেই দেখো, এরপরে যেটা বলবো, দেখো তোমরা ইউটিউবে ভিডিও করছো, অনেকে কি করে অনেক টাইপের ভিডিও করে কিন্তু বুঝতে পারে না যে কোন টাইপের ভিডিওটা অ্যাকচুয়ালি নিজেকে শ্যুট করছে, মানে আমাকে কোন টাইপের ভিডিওটা বেশি শ্যুট করছে সেটা কিন্তু অনেকেই আমরা বুঝতে পারি না। তো এটার জন্য তোমাদের কি করতে হবে, এই যে কন্টেন্ট ট্যাব, এই কন্টেন্ট ট্যাবটা কাজে লাগাতে হবে। তো কন্টেন্ট ট্যাবটা কিভাবে কাজে লাগাবে আমি এখন বলছি। দেখো এখানে একটু স্ক্রোল করবে, স্ক্রোল করলেই নিচে তোমরা দেখতে পারবে যে টপ ভিডিওস মানে কি, লাস্ট 28 ডেজে তোমার কি কি ভিডিও ভালো ভিউ পেয়েছে, কি কি ভিডিও র্যাঙ্ক করছে সেই ভিডিওটা এখানে শো করিয়ে দেবে। 28 ডেজে আমার এই কয়েকটা ভিডিও টপ ভিডিওতে এসেছে লাস্ট 28 ডেজে। তো এখন আমাকে এই কন্টেন্টগুলোর দিকে ফোকাস করতে হবে, কারণ এই কন্টেন্টের মাধ্যমে আমার চ্যানেলে রিচ আসছে, নতুন ভিউয়ার্স আসছে, সুতরাং আমাকে এই কন্টেন্টের উপর ফোকাস করে এই কন্টেন্টের উপর বেস করে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে হবে। এখানে তোমরা লাস্ট 7 ডেজেরও দেখতে পারো, দেখো লাস্ট 7 ডেজে আমার এই কয়েকটা কন্টেন্ট কিন্তু টপ কন্টেন্টে আছে, তার মানে লাস্ট 7 ডেজে এই কয়েকটা কন্টেন্টের মাধ্যমে আমার কাছে নিউ ভিউয়ার্স এসেছে, সুতরাং আমাকে এই কন্টেন্টের উপর ফোকাস করে আবার নতুন করে ভিডিও ক্রিয়েট করতে হবে। তো দেখো এইভাবে যদি তোমরা তোমাদের কন্টেন্টটা বুঝে নিয়ে ভিডিও করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা এরকম করে জাস্ট শুধু 1 মাস কাজ করো, দেখবে তোমাদের চ্যানেল কতটা সুন্দরভাবে গ্রো হয়, মানে আগের তুলনায় অনেকটা বেশি ভিউ আসবে, নতুন সাবস্ক্রাইবার আসবে, তুমি চ্যানেলটা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাবে। তো এটা গেল। তো এরপরেই দেখো সব কিছু যদি তোমরা একটু ভালো করে বুঝতে চাও, অডিয়েন্স বলো, কন্টেন্ট বলো, কি কন্টেন্ট বানাবে সেটা বলো, তোমার ভিউয়ার্স কি দেখতে চাই সেটা বলো, সেটা যদি তুমি খুব ভালো করে বুঝতে চাও, তাহলে তোমার কোন ট্যাবটার প্রয়োজন হবে, তাহলে তোমার প্রয়োজন হবে এই ওভারভিউ ট্যাবটার। ওভারভিউর মাধ্যমে তুমি A to Z বুঝতে পারবে হোয়াইট স্টুডিওর। দেখো এখানে কি কি দেখতে পারবে, প্রথমে তোমরা লাস্ট 28 ডেজের ভিউ দেখতে পারবে, তারপরে দেখতে পারবে ইমপ্রেশন, লাস্ট 28 ডেজে তোমার ভিডিওতে ইমপ্রেশন কতটা আসলো সেটা দেখতে পারবে। এরপরে দেখতে পারবে হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, লাস্ট 28 ডেজে তোমার ভিডিওগুলোতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কেমন ছিল সেটার পার্সেন্টেজ এখানে শো করাবে। তারপরে এভারেজ ভিউ ডিউরেশন সেটা শো করাবে। আর দেখো একটা জিনিস একটু নিচে টপ ভিডিওস, এটা তো আমি বলেই দিলাম টপ ভিডিওসের কাজ কি। তারপরে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে তোমার ভিউয়ার্স তোমার ভিডিওগুলো পাচ্ছে কোথা থেকে। দেখো এখানে কিন্তু একটা ভিডিওর কথা বলা হয়নি, পার্টিকুলার একটা ভিডিওর যদি কথা বলা হতো তাহলে সেই ভিডিওর নিচে গিয়ে অ্যানালাইটিকে গিয়ে কিন্তু এই জিনিসটা শো করাতো, কিন্তু এখানে ওভারভিউ শো করাচ্ছে। তার মানে কি বলতো, তার মানে হলো তোমার হচ্ছে তোমার চ্যানেলের ভিডিওগুলো অডিয়েন্স কিভাবে পাচ্ছে এখানে শো করাচ্ছে। দেখো আমার ক্ষেত্রে কি আছে, সাজেস্ট ভিডিও থেকে পাচ্ছে, ব্রাউজ ফিচার থেকে পাচ্ছে, আর হচ্ছে চ্যানেল পেজ থেকে। সাজেস্ট ভিডিও থেকে আমার বেশি পাচ্ছে, কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু পাচ্ছে না। যদি ইউটিউব সার্চ থেকে বেশি আসতো তাহলে কিন্তু আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যেত। তো দেখো ইউটিউব সার্চ থেকে 63টা ভিউ এসেছে লাস্ট 80 ডেজে, আর
সাজেস্টেড ভিডিও থেকে এসেছে, দেখো ব্রাউজ ফিচার থেকে এসেছে, চ্যানেল পেজ থেকে এসেছে, আদার্স ইউটিউব ফিচার্স থেকেও কিন্তু এসেছে। তো এটা তোমরা 7 ডেজেরটাও দেখতে পারবে, 48 আওয়ার্সেরটাও দেখতে পারবে। দেখো 48 আওয়ার্সে ইউটিউব সার্চ থেকে 24টা এসেছে, সাজেস্টেড ভিডিও থেকে 23, ব্রাউজ ফিচার থেকে 16, ইউটিউব আদার ইউটিউব ফিচার্স থেকে 6টা, আর নোটিফিকেশন থেকে 3টা, চ্যানেল পেজ থেকে 2টো। তো 60 মিনিট মানে 1 ঘন্টায় কটা ভিউ এসেছে সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। তো এটা গেল। তারপরে আছে কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে কোন কোন কন্টেন্টগুলো আমার ভিডিও সাজেস্ট করেছে সেটাও কিন্তু এখানে তোমরা ক্লিয়ার দেখতে পারবে। ওই একইভাবে লাস্ট 7 ডেজের দেখতে পারবে, 60 মিনিটসের দেখতে পারবে, তারপর হচ্ছে 48 আওয়ার্সের দেখতে পারবে। দেখো 48 আওয়ার্সে এই কন্টেন্টগুলো আমার হচ্ছে ভিডিও সাজেস্ট করেছে। দেখো প্রত্যেকটা যে ভিডিও সাজেস্ট করেছে আমার, দেখো এখানে যে ভিডিওগুলো আছে আমার ভিডিও সাজেস্ট করেছে যে ভিডিওগুলো, প্রত্যেকটা থেকে কিন্তু আমি একটা করে ভিউ পাচ্ছি। দেখো তার মানে তোমাদের ভিডিও যদি সাজেশনে যায় কারো ভিডিওর, তাহলে কিন্তু সেখান থেকে কিছু না কিছু ভিউ তোমরা পাবেই। দেখো প্রত্যেকটা কন্টেন্ট থেকে কিন্তু আমি একটা করে ভিউজ পাচ্ছি, তার প্রত্যেকটা কন্টেন্ট থেকে আমি একটা করে কিন্তু ভিউজ পাচ্ছি। তো লাস্ট 7 ডেজে দেখাচ্ছি সেখানেও আছে, তো লাস্ট 28 ডেজে দেখাচ্ছি সেখান থেকেও কিন্তু আমি ভিউজ পাচ্ছি। তো এরপরে দেখো এখানে আছে ইউটিউব সার্চ টার্ম, মানে তোমার চ্যানেলের ভিডিওগুলো কী কী দিয়ে সার্চ করলে তোমার ভিউয়ার্সরা পাচ্ছে। তো এখানে দেখো, এখানে তুমি লাস্ট 28 ডেজের সার্চ টার্মগুলো পাবে, 7 ডেজের পাবে, আর হচ্ছে 48 আওয়ার্সের পাবে। তো আবার এখানে লাস্ট 60 মিনিটেরটাও পাবে। তো এখানে 60 মিনিটে আমার চ্যানেল কোনো সার্চে আসেনি, তো এখানে শো করেনি। লাস্ট 48 আওয়ার্সে যেটা আছে দেখো, এটা দিয়ে সার্চ করে কিন্তু আমার ভিডিওটা এসেছে। তো এখন তোমাদের আমি বলছি লাস্ট 7 ডেজেরটা তোমরা ধরবে, লাস্ট 7 ডেজেরটা ধরে তোমরা এখানে লাস্ট 7 ডেজে কী কী সার্চ করা হচ্ছে, সার্চ করার ফলে তোমার ভিডিওগুলো দেখানো হচ্ছে, মানে দেখছেই তোমার ভিউয়ার্সরা, সেই টপিকের উপর যদি তোমরা ভিডিও করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে। তো এটা গেল ইউটিউব সার্চ টার্ম। এরপরে একটু নিচে কি আছে, কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। তো তোমার ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে কি মুভমেন্টস কেমন আসছে, মানে অডিয়েন্স রিটেনশনটা কেমন আসছে সেটা তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। দেখো এখানে আছে 50% অডিয়েন্স রিটেনশন, এখানে 49%, এখানে 49%, এখানে 48%, 48%। দেখো স্টিল ওয়াচিং অ্যাট 0.30, মানে এতটুকু অংশ কিন্তু এখনো আমার যারা ভিউয়ার্স আছে, যে নতুন ভিউয়ার্স বলো পুরোনো ভিউয়ার্স বলো, তারা কিন্তু দেখছে। দেখো বিলো টপিক্যাল ইন্ট্রোস এখানে আছে, এটা গেল অ্যাবাভ টপিক্যাল ইন্ট্রোস, এটা গেল বিলো টপিক্যাল ইন্ট্রোস। তো এখানেও দেখো অডিয়েন্স রিটেনশনটা কিন্তু কমে এসেছে এই ভিডিওগুলোতে, মানে এখানকার অডিয়েন্স রিটেনশনটা কিন্তু একটু কমেছে। তো এই ভিডিওগুলোর অডিয়েন্স রিটেনশনটা কিন্তু ভালো আছে, তার মানে এই টপিকের এই টাইপের ভিডিওই আমাকে ক্রিয়েট করতে হবে। তো দেখো আমি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলকে গ্রো করবে, আর ওয়াইটি স্টুডিওর প্রত্যেকটা যে টুলস আছে সেই টুলসগুলো সম্পর্কে আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিলে, টুলসগুলো ব্যবহার করে তোমরা যদি ভিডিও ক্রিয়েট করতে পারো তাহলে কিন্তু 100% শিওর তোমাদের ভিডিও ভাইরাল হবে, তোমাদের চ্যানেল গ্রো হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা এই কাজটা জাস্ট 1 মাস থেকে 2 মাস করে দেখো, তোমরা কিন্তু তাতেই ভালো ফল পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ইউটিউব সম্পর্কে ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা।